আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো হিলিও 40। হিলিও কিছুদিন আগে হিলিও 50 লঞ্চ করেছিল, যেটা 15,000 টাকার মধ্যে ছিল। তারা চিন্তা করলো যাদের বাজেট 13,000 টাকা তারা কি করবে, তো তাদের জন্যই তারা হিলিও 40 লঞ্চ করেছে। এইটা 13,000 টাকার মধ্যে কিন্তু একটা ভালো ডিল বলা যায়, যেমনটা ছিল হিলিও 50, যেটা 15,000 টাকার মধ্যে একটা বেস্ট ডিল ছিল। এই ফোনটাতে আপনারা 13,199 টাকায় 6 জিবি র্যাম পাচ্ছেন, 128 জিবি রোম পাচ্ছেন এবং 13,999 টাকায় 8 128 জিবি পাচ্ছেন। এছাড়াও আপনারা একটা সুন্দর ডিজাইন পাচ্ছেন, 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, 13,199 টাকায় নয়েজ ক্যান্সেলেশন মাইকের সাথে স্টোরিও স্পিকার পাচ্ছেন। তো এতগুলা ভালো জিনিস রয়েছে এই ফোনটাতে, কিন্তু একটা ফোনের তো শুধু ভালো জিনিস থাকে না, ভালো খারাপ সবকিছু নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা এসে মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি ফোনটার আনবক্সিং নিয়ে আসি, তাহলে সে সুন্দর এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন। বক্সটা যদি একটু উল্টান তাহলে একটা সতর্কীকরণ বার্তা দেওয়া আছে। আপনাদের ফোনটাকে রক্ষা করার জন্য যে ব্যাক কভারটা, সেটা কিন্তু বক্সের ভিতরে দেওয়া নাই, সেটা আপনাদের বিক্রেতা থেকে বুঝে নিতে হবে। এই সুন্দর ট্রান্সপারেন্ট কেসটা পেয়ে যাবেন, যেটা প্রোটেকশন ভালোই দেয়, লাগাইলে খারাপ দেখা যায় না। এগুলো সাইডে রেখে যদি আমরা বক্সের ভিতরে জাম্প করি, তাহলে প্রথমেই এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন, যেটা দেখে আপনাদের অনেক সিমিলার মনে হইতে পারে অনেক ফোনের সাথেই, কিন্তু আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা খারাপ লাগে নাই। এছাড়া একটু নিচে জাম্প করলে আপনারা একটা 18 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, তার সাথে আপনার টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন, এন্ড তার সাথে কিন্তু একটা হেডফোনও দেওয়া হয়েছে হিলিও ব্র্যান্ডের। এছাড়া সব শেষে সিম এজেক্টর এন্ড ওয়ারেন্টি কার্ড তো রয়েছেই। তো এগুলো সাইডে রেখে যদি ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে ডিজাইনটার দিকে লক্ষ্য করবেন আপনারা। যেখানে হিলিও 50 পিছনে গ্লসি ডিজাইন ছিল, এখানে কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে, যার কারণে দেখতে অনেকটা প্রিমিয়াম ফিল কিন্তু আপনাদেরকে দিবে। তার সাথে ক্যামেরা মডেলটা আমার কাছে পছন্দ হয়েছে। টিপিক্যাল আইফোন ডিজাইন থেকে তারা বের হয়ে এসে একটু অন্যরকম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, যেটা খারাপ লাগছে না। এছাড়া সাইড এজেস গুলো কিন্তু ফুল ফ্ল্যাট করা ছিল, যার কারণে দেখতে কিন্তু খারাপ লাগছিল না। তো ডিজাইনে এইটাকে আমি একটা ভালোর কাতারে রাখবো। সেটা আপনারা কি মনে করছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া ফোনটার আশেপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা স্পিকার গেল পাচ্ছেন, এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও মোটামুটি ভালো ফাস্ট ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, সো অ্যাকুরেটও বলা যায়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম থাকবে না, সেটা আমি খুব ভালোভাবে বলতে পারি। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এন্ড টপ সাইডটা অনেক ইন্টারেস্টিং। এখানে প্রথমত আপনারা পেয়ে যাচ্ছেন একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা হিলিওর সব ফোনে আপনারা দেখতে পাবেন, এখানেও তার ব্যতিক্রম নয়। এছাড়া একটা সেকেন্ডারি স্পিকারও কিন্তু আপনারা দেখতে পাবেন, যার মানে হচ্ছে এখানে আপনারা স্টোরিও স্পিকার পাচ্ছেন। আর স্টোরিও স্পিকারের সাউন্ড কিন্তু অনেক ভালো ছিল। যারা স্টোরিও স্পিকারের সাউন্ড শুনেছেন তারা এটা রিলেট করতে পারবেন যে কতটা বেটার সাউন্ড হয় নর্মাল সিঙ্গেল স্পিকারের চেয়ে। সো এটা আসলে এক্সপ্লেন করার মতো না, কিন্তু ডেফিনেটলি স্টোরিও স্পিকারের যে ফিল, এটাতে খুব ভালোভাবেই ছিল। এছাড়া যদি আপনারা সামনের দিকে আসেন, তাহলে সামনের দিকে আপনারা 6.67 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার পিক্সেল ডেন্সিটি 264। তার সাথে ডিসপ্লেটাতে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, এন্ড এটা কিন্তু একটা 5 হোল ডিসপ্লে, যার কারণে আপনাদের একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসবে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন। দেখে তো অনেক মজা পাবেনই, তার সাথে 90 হার্জের জন্য অনেক স্মুথ একটা বাটারি এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদেরকে দিবে। তার সাথে কালার অ্যাকুরেসিও ভালো ছিল, কোনো প্রকার অ্যাঙ্গেল ভিউতেও প্রবলেম নাই। বাট হ্যাঁ, আপনারা যদি ডিরেক্ট সানলাইটে যান খানিকটা প্রবলেম আপনাদের পড়তে হবে, বাট ইনডোরে এটা খুবই ভালো কাজ করেছে, খুব ভালোভাবে কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, এন্ড ওভারঅল ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্সও কিন্তু পাবেন। বটম চিনটা আরেকটু কমানো গেলে হয়তো আরেকটু বেটার এক্সপিরিয়েন্স আসতো, বাট যদি আমরা বাজেট বিবেচনা করি তাহলে এখানে কমপ্লেন করা যাচ্ছে না। এছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, এন্ড তার সাথে এটাতে যে ইউআইটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অনেক মিনিমাল। হিলিও 50 তো আমি এই সেম কথা বলেছিলাম যে হিলিওর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক মিনিমালিস্টিক এন্ড অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয়, যার কারণে এটাতে কোনো এক্সট্রা অ্যাপ আপনারা পাবেন না, কোনো ব্লটওয়্যার পাবেন না, অ্যাডওয়্যার পাবেন না, এন্ড স্মুথ একটা এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন। তার সাথে ফোনটার পারফরমেন্স সেকশনে আপনারা হিলিও G85 চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা অলরেডি প্রুভেন একটা প্রসেসর, আর এই বাজেটে যেটাকে ডিসেন্ট বলা চলে। এন্ড এইটা আপনাদেরকে বেশ কিছু হেভি কাজ করতে সহায়তা করবে। লাইক আপনারা যদি এই ফোনটাতে গেমিং করতে চান, তাহলে এই ফোনটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি, যেটা খুব ভালো খেলা যাচ্ছিল। আপনারা অনেকেই ফ্রি ফায়ারের জন্য ফোন কিনতে চান, এন্ড আপনারা চিন্তা করেন যে একটা ভালো ব্র্যান্ডের একটা গেমিং ফোন বা একটা ফ্রি ফায়ার খেলতে পারি এরকম ফোন যদি পাওয়া যেত তাহলে ভালো হইতো, তাহলে হিলিও 40 আপনাদের জন্য খারাপ হবে না। এছাড়াও আমি এইটাতে কিন্তু ই ফুটবল খেলেছি, ই ফুটবল খুবই ভালো খেলা যাচ্ছিল। আমি ই ফুটবলেরও বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এই ফুটবল কেমন খেলা যাচ্ছিল। আর তাতে আমি অ্যাসফল্ট 9ও খেলেছি, যেটা প্রায় 3 জিবির গেম, আপনারা জানেন হয়তো, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা বুঝতে পারবেন। সেইটাও কিন্তু খুব ভালোভাবে এই ফোনটা হ্যান্ডেল করছিল, কোনো প্রকার ক্র্যাশিং এর সময়ও আমি ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, আর নর্মালিও যখন খেলছিলাম অনেক স্মুথ মনে হচ্ছিল। সো আপনাদেরও কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সে। যদি আমি ইউজার এক্সপিরিয়েন্সের কথা
বলি তাহলে লং টাইম ইউজ করার পর বা লং টাইম গেমিং করার পরও ফোনটাতে আমি হিটিং ইস্যু পাইনি। অনেক সময়ই হিলিওর ফোনগুলোতে আপনারা হিটিং ইস্যু নিয়ে আমাকে কোয়েশ্চেন করেন, হিলিও 50 তো অনেকে করেছেন, এটাতে আপনারা ওইরকম কোনো হিটিং ইস্যু পাবেন না। তার সাথে ওয়াইফাইও কিন্তু এটাতে খুব ভালো বা স্ট্রং ছিল। আমি প্রায় সপ্তাহখানিক ইউজ করেছি এন্ড সপ্তাহখানিকের এক্সপিরিয়েন্স আমার কিন্তু খারাপ ছিল না। এছাড়া এই ফোনটাতে আপনারা 8GB র্যাম পাচ্ছেন। আমার কাছে যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB, যেটা 13,999 টাকা। এন্ড আরেকটা ভেরিয়েন্টও পাবেন 6GB 128GB, সেটা হচ্ছে 13,199 টাকা। এবার আছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে রিয়ারে আপনারা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, তার সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি এটার 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। আপনারা দেখতে পারেন ড্রিম হলিডে পার্কে আমি গেছিলাম এন্ড ওইখানের অনেক সুন্দর সুন্দর ছবি আমি ক্যাপচার করেছি। অনেক বেশি গরম ছিল কিন্তু সানলাইট অনেক ভালো ছিল, যার কারণে অনেক ভালো ভালো ল্যান্ডস্কেপ আমি তুলতে পেরেছি। আপনারা বেশ কিছু ছবি এনজয় করতে পারেন, এখন দেখতে পারেন ছবির কোয়ালিটি কেমন আসে। আই হোপ আপনাদের কাছে খারাপ লাগবে না। ইভেন এটা দিয়ে বেশ কিছু সেলফিও আমি ক্যাপচার করেছি, আপনারা সেলফিও দেখতে পারেন এন্ড ডিসাইড করতে পারেন যে এটার ক্যামেরা আপনাদের কাছে কেমন লেগেছে সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। তার সাথে ফোনটা যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসি তাহলে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এন্ড ফাস্ট চার্জিং পাচ্ছেন এটাতে কিন্তু 18 ওয়াটের। সো এটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় বলে মনে হচ্ছে না। 13,199 টাকার ফোনে আপনারা এর চেয়ে আর ভালো কি আশা করবেন। 5000 mAh ব্যাটারি 90 Hz ওপেন করে রাখলে আপনাদের 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিবে। উইদাউট 90 Hz প্রায় 2 দিনের মতো ব্যাকআপ চলে যাবে যদি আপনারা নর্মালি ইউজ করেন, মডারেট ইউজ। বাট রাফ ইউজেও আপনারা কিন্তু একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। সো আই হোপ আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু এখন যদি এই ফোনটার আমি কিছু ড্রব্যাক নিয়ে আলোচনা করি, কারণ সবকিছু তো ভালো ভালোই বললাম এন্ড ফোনটা খারাপ না। ড্রব্যাক প্রথমত পিছন সাইডে এটাতে যে পলিকার্বনেটটা ইউজ করা হয়েছে সেখানে হিলিও 50 মতো গ্লাস ইউজ করলে আরেকটু ভালো হইতো। এছাড়া 18 ওয়াটের ফাস্ট চার্জার এর মধ্যে আছে, বাট 33 ওয়াট হলে আরেকটু খুশি হইতাম আমি। অ্যান্ড নিচের চিন বেজেলটা আরেকটু কম হলে বেটার হইতো। বাট ভালো দিকের কথা যদি বলি তাহলে স্টোরিও স্পিকার ভাই, 108 মেগাপিক্সেল ক্যামেরা এন্ড তার সাথে এই বাজেটে একটা ভালো পারফরমেন্স। সো ওভারঅল সবকিছু বিবেচনা করে হিলিও 40 আপনাদেরকে রেকমেন্ড করা যায়। সো এছাড়াও যদি আপনারা চিন্তা করেন যে হিলিও 50 একটা ফুল রিভিউ দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। ভালো শুধু থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।